আপনি বলুন তো। আমি শুভ্র। তুমি রূপা। কি চান? শুভ্র আর রূপার প্রেম চাই। আচ্ছা, আপনি আমাকে কি বলছেন? 27 কেজি হয়েছি। মানে? আরে তুমি হচ্ছে আমার অক্সিজেন, বিশ্বাস হয়ে আমাকে বাঁচিয়ে রেখেছো। প্লিজ রাখুন। আপনি তো ফাজিল কেন? দেখে চলতে পারেন না? চলো তো চলো, বখাটে পোলাপান এইগুলি আকিল জ্ঞান নাই কোনো। তার নাম ইমন, আমাদের এলাকার 1 নম্বর ফাতাইমা আর নেশাখোর টিমের লিডার। কি বলো, এত খারাপ ছেলে? তুমি তো মায়াতলি তো নতুন, আস্তে আস্তে সব টের পাবা। পান্টু তো খাইয়াই ফেললাম দোস্ত। এফবিপি এমন নেশা আগে কোনোদিন হয় নাই। পিনিকের নাম তমা, আমার প্রিয় তমা। সরি কাকা, ঘুরের মধ্যে আছি তো, ফাইন করেন না। এমন বেয়াদব ছেলে। চাচা এলাকায় কি নতুন? হ্যাঁ, মায়াতলির নতুন কৃষি অফিসার। সালাম আলাইকুম স্যার। স্যার আমাকে মায়াতলিতে 2টা ফসল খুব বাম্পার হয়েছে, কৃষি আর নেশা। এই মায়াতলিতে আসার সময় ভেবেছিলাম মায়াময় একটা এলাকায় ট্রান্সফার হয়েছে, কিন্তু এখন দেখছি এই এলাকাটা একদম বাজে। এখানকার সব ছেলেপেলেই নেশা করে। তুমি প্রেমে পড়তে বাবা, তারা দাও তাহলে পান্ডু। আরে কি ভাই? পান্ডু জানা কিন্তু হবো না। বাবা তোর প্রিয়তমা হাজির। প্রেম করতে হলে বইগুলাকে বড় রাখবো। পান্টু ভাইয়া গুলবাই না, পড়ালেখা করুন কখন? কিছু করার নেই মামা। কটকটি ভাবি। কটকটি ভাবি বস পোলাপান যত মন তার চায় থাপ্পড়ে তাপ্পড়ে ফেলাই দিই। হ্যালো, কে আপনি বলুন তো। আমি শুভ্র। তুমি রূপা। কি চান? শুভ্র আর রূপার প্রেম চাই। আচ্ছা, আপনি আমাকে কি বলছেন? 27 কেজি হয়েছি। মানে? আরে তুমি হচ্ছে আমার অক্সিজেন, বিশ্বাস হয়ে আমাকে বাঁচিয়ে রেখেছো। প্লিজ রাখুন। আমা, জি বাবা। তোর একটা সুন্দর দেখে ছবি দিস তো। ছবিতে কি করবা? লাগবে দিস। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি উঠি। ছবি দিয়ে কি করবা? আমার কলিগের ছিল, লন্ডনে স্কলারশিপ পেয়েছে। বাইরে চলে যাওয়ার আগে ওর বাবা ওকে বিয়ে করাতে চায়। যদি আমাদের তোমার সাথে বিয়েটা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। শুভরাত্রি। কে হতে পারে? সেটা তো আমিও বুঝতেছি না কে। আমার কল দিছে। রিসিভ করো। হ্যালো, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, না না, চাপা বাজে। সত্যি পাচ্ছি। আচ্ছা, আপনি যে আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে একটা ক্লু দেন তো। কি পড়নি কেন? তোমার কল দিছে। তাহলে কি কটকটি বেগমের মন দইলা গেল? হ্যালো, আমি আপনাকে দেখতে চাই। কি দরকার? যেভাবে চলছে বন্ধ করি। দেখা না দিলে কিন্তু কল রিসিভ করবো না। ঠিক আছে, তাহলে এক ঝলক দেখা দিন, কিন্তু ধরা দিব না। কেন? কারণ আমাদের এই কাহিনীটা রূপকথা নয়, এভাবেই চলুক। কিন্তু রূপকথা জগৎ থেকে কখনো না কখনো ঠিকই বাস্তবে ফিরে আসতে হবে। যখন প্রয়োজন হবে তখন আসবো। তাহলে এখন আসেন। এখন প্রয়োজন নেই, আজকে রাতে 12টায়। তো, তাহলে এভাবে চলতে থাকো আমাদের রূপকথার গল্প। নাকি রূপকথার প্রেম? হ্যাঁ, বললাম তো, বুঝতে পেরেছি সবকিছু। তুমি যেভাবে বলেছো ওইভাবেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আগামী শুক্রবার বাসায় গেস্ট আসবে। তুই সেদিন অন্য কোথাও যাবি না, বাসায় থাকবি। তুমি ওকে সব খুলে বলো। আচ্ছা ঠিক আছে। খুব ভালো একটা পাত্র পাওয়া গেছে, তোর বাবার কলিগের ছেলে, লন্ডনে স্কলারশিপ নিচ্ছে, যাওয়ার আগে বিয়ে করে যাবে। আমার যা খুশি লাগতেছে। কিন্তু মা, আমি তো এখন বিয়ে করবো না, আগে আমি পড়াশোনা শেষ করি। বেশি কথা বলিস না তো, এত ভালো পাত্র তো হাতছাড়া করা যাবে না। পড়াশোনা বিয়ের পরে করবি, বিয়ে করলে কি পড়াশোনা বন্ধ হয়ে যায় নাকি? মা, এত ভালো পাত্র দরকার নাই, আমি এখন বিয়ে করবো না, ব্যাস। আর বিয়ে নিয়ে কোনো কথা বলবো না প্লিজ। এত ভালো ছেলে কি হাতছাড়া করা যায়? একটা ভালো পাত্র পাইছি, আয় চল বলবি যে বিয়ে করবি না। তুমি আমাকে আজকে বিয়ে করতে পারবা? কবুল। এমন একটা নেশা করে তুই বিয়ে করে ফেললি, আমরা এখন মানুষকে মুখ দেখাবো কিভাবে? আমরা আজকে থেকে জেনে গেলাম আমাদের কোনো মেয়ে ছিল না। ওর জন্য আমাদের বাসার দরজা আজীবন বন্ধ। তবে হ্যাঁ, তোমাকে লাস্ট একটা চান্স দিতে পারি। যদি তুমি মনে করো ভুল করেছো, এই ছেলেকে ছেড়ে আমাদের কাছে চলে আসতে চাও, আসতে পারো। আমাদের জন্য দোয়া করবে। আমাকে দুইটা প্রমিস করবা? কি প্রমিস? তুমি আর কোনোদিন নেশা করবা না। আর দ্বিতীয় প্রমিস, তুমি ইনকাম করবা, নিজের পায়ে দাঁড়াবা। যদি সেটা 1 টাকাও হয়, আমি সেই 1 টাকা দিয়ে আমাদের সংসার সাজাবো। আমাকে একটু সময় দাও, আমি তোমার প্রমিস রক্ষা করবো। আচ্ছা। চল পান্টু খাই। ইমন, তুমি ভালো হবো না কোনোদিন? জাস্ট 2 টাকা। তুমি প্রমিস ভাঙবা? তুমি আমাকে ভালোবাসো না? বন্ধু ইমন, তোরা কেমন আছিস? দোস্ত তুই শালা বিয়া কইরা আমাদের ভুলে গেলি। কি ভালো পোলা আসতেছো? তুমি আসছো? আজকে তো দেরি কেন? কি ব্যাপার, তোমার চোখ লাল কেন? আর কখনো খাবো না,
কসম কসম কাটবা না, তোর মতো নেশাখোরকে আমি বিশ্বাস করি না। আল্লাহর কসম কাটতেছি, খামো না, কখনো খাবো না। কি পাপ করছিলাম জীবনে এরকম একটা নেশাখোর পাইছি। আমি আর কখনো খাবো না, পায়ে ধরে বলতেছি, মাফ করে দাও। তোমার মাথা ছুঁয়ে বলো তুমি আর কোনোদিন নেশা করবো না। তোমার মাথা ছুঁয়ে কসম কাটতেছি, আমি আর কোনোদিন নেশা করবো না। ওরা আরে ভাবিরে দেখলাম মাল ক্যামেরা বাইরে হয়ে গেছে গা, চান্স পাই আর ঢুকে বললাম অনেকদিন তোর লগে মাল খাই না, চল মাল খাও। ছেড়ে দিছি খাওয়া। বললাম আমি খাবো না, তোরা খা। দরস না খা। মানা করছি আমি খাবো না, তোরা নিজেরা খাবি খা, আমার খাওয়া জোর করছিস না। ওরা জোর করে আমার খাওয়াইছে। মাথা ছুঁয়ে কসম কাটছিল না তুমি? কাটছিলা কসম? এই সংসারে তুমি নেশার আসর বসাইছো, তোমার ভালোই বাসো না। আমি এক কাপড় আসছিলাম না এই বাসায়, আমি এক কাপড় এই বাড়ির থেকে বেরোয় যাবো। তোমাকে আমার কাছে ফিরে দেন। তুমি কি আমার কথা বুঝতে পারতেছো না? তমা যাবে না। তোমার হলো আমার অক্সিজেন, ওটা ছাড়া তো আমি দম বন্ধ হয়ে আমি মারা যাবো। আপনি দেন না, ওরে আমার কাছে ফিরে দেন, দয়া করে দেন। তুমি কি এখান থেকে যাবে নাকি আমি পুলিশ কল করবো? বললাম না তমা যাবে না। ঠিক আছে, তাহলে ওরে বলেন আমারে বলতে, ও যাবে না, আমি ওর মুখে শুনতে চাই। ও তো কিছু বলতেছে না। হ্যাঁ, ও তো বলে না কিছু। তোমার সাথে সংসার আমি করবো না। হ্যাঁ, ডিভোর্স মানে ডিভোর্স, মাফ করে করতেছি, আমি আর কোনোদিন করবো না। প্লিজ তোমাকে বলেন, আমার মাফ করে দিতে বলেন, প্লিজ ফিরে দেন। আবার তোমার হাতে বাঁধে ফিরে, আমার মাফ করে দাও তোমা, ফিরে মাফ করে দাও তোমা, এই তোমা। ডিভোর্স লেটার সাইন করে দিস। তুই সাইন করলে ওই ছেলেটার কাছে পাঠিয়ে দেবো। তুমি আমাকে বারবার ফোন দিচ্ছ কেন? তুই ফিরে আস প্লিজ। আমি ফিরে আসবো না, তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে। ডিভোর্স লেটার রেডি আছে। তুমি ফিরবা না? না, ঠিক আছে, তাহলে আমি হারাই যেতেছি, আমাকে কখনো খুঁজতে আসবে না। তুমি তো আমার কাছ থেকে অনেক আগেই হারিয়ে গেছো। হয়তো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া যায়, কিন্তু মনের মানুষ না। তাই আমি আর তোমাকে কোনোদিন খুঁজবো না, কোনোদিন না। কিরে মা, ডিভোর্স লেটারে এখনো সাইন করিসনি কেন? তাড়াতাড়ি সাইন করে দে, ওটা পাঠিয়ে দিই। আমার ভেতর একটু একটু করে তোমার ভালোবাসা বেড়ে উঠছে। তুমি বাবা হবে, আমি মা। জীবনের এই কঠিন সময়ে তোমাকে আমার পাশে খুব প্রয়োজন, খুব। কিন্তু তুমি নেই। বারবার তোমার খোঁজে এসে ক্লান্ত হৃদয়ে ফিরে যেতে হচ্ছে। যখনই ফিরে এসে আমার চিঠি হাতে পাবে, প্লিজ সব অভিমান ভুলে ছুটে এসো। আমি তোমার অপেক্ষাতেই থাকবো চিরকাল। জানি না বাঁচবো কিনা, বাঁচি বা মরি, তুমি আর কোনো রাগ অভিমান জমিয়ে রেখো না প্লিজ। আমাদের ভালোবাসা এমন এক ভালোবাসা, একসাথে জীবন কাটাতে পারিনি। শুধুমাত্র রূপকথার গল্পের মতো আমরা একটা সম্পর্কে জড়িয়ে আছি।